বাজছে কয়টা? 11:40। আমরা এখন রেডি হচ্ছি। কেন বলো তো? টিং 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 টিং। রেডি হচ্ছি প্রতিবারের মতো। আজকে 24 ডিসেম্বর আর আমরা যাচ্ছি চার্চে। আমাদের এখানে ডন বস্কো স্কুলে চার্চে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে, সেখানে একটু এনজয় করব। লোকের ভিড়, আশা করি তোমাদেরকে সবকিছুই দেখাবো। 11:30 এখনো আমাদের রেডি হওয়া হয়নি। যাওয়ার সময় টাইমটা আরেকবার তোমাদেরকে দেখাবো। আর সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্রিসমাস সেলিব্রেট ঘরে কিছুই করি না, চার্চে গিয়েই এনজয় করি, প্রে করি। চলো, মাথা মতো টুপিটা দিয়ে দে তো, মাথা মতো টুপিটা দিয়ে দেয় পিছন দিয়ে। এইটা না তো? রেডি, আমি রেডি। কয়টা বাজে ঘড়িটা দেখে নাও। কয়টা বাজে? পাক্কা 12টা বাজে। একদম 12টা বাজছে। অন্যবার আমরা কিন্তু অনেক আগেই চলে যাই, মোটামুটি 11টার দিকে চলে যাই। 12টার সময় ওদের সেলিব্রেট হয়, মানে জিসাসের জন্ম হয়, তারপর সেলিব্রেট হয়। এবার আমরা ঘরেই 12টা বাজছে। এখন যাচ্ছি, কয়টায় আসবো জানি না। তো আমি একদম দেখো টপলা একটা পরে নিয়েছি, দেখো টপলা পুরো। আর মেয়েকে দেখো, ছেলেকে দেখো, ছেলেকে 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 ছেলেকে। এই যে তোমাদের দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এখনো হয়ে গেছে 12টা বাজেই। তোমরা যখন দেখবে তখন হয়ে যাবে, তাই না? তো আগেই বলে দিলাম মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। জানি না এই ভিডিওটা তোমাদেরকে কি দেখাতে পারবো না দেখাতে পারবো, ইচ্ছা তো আছে তোমাদের অনেক কিছু দেখাবো। চলো, তুমি এসে দেখো তোমাদের দাদা ভাই কতগুলো ক্রিসমাসের ক্যাপ গুলো নিয়ে আসছে, কতগুলো দেখবে। দেখো প্যাকেটে ভর্তি। কেন বলো তো? তোমরা ভেবো না কিন্তু কিনে নিয়ে আসছে। দাদা ভাইদের আজকে একটা গ্রুপে প্রোগ্রাম ছিল, সেখানে সবাইকে এই ক্যাপগুলো দেওয়া হয়েছিল। ওখান থেকে অনেকগুলো ক্যাপ রয়ে গেছে, দাদা ভাই ঘরে নিয়ে আসছে। একটা নিয়ে নিবো, একটা কেন 2-3টাই নিয়ে নিই। তোমার পকেটে ঢুকিয়ে দাও তো। ওখানে গিয়ে যদি কাউকে দেখি কোনো বাচ্চার ক্যাপ নেই, দিয়ে দিতে পারবো একটা। চলো, আমরা আর ক্যাপ কি করতে পারবো? পরবো, ফটো তোলার জন্য ক্যাপ পরবো। চলো এখন বের হয়ে যাই। কানের টানের কিচ্ছু নেই, জাস্ট লিপস্টিক লাগিয়ে নিয়েছি। চলো দেখো একটু রাস্তাটা দেখো, 12:15 বাজছে। চলো তোমাদেরকে নিয়ে যাই। রাত 12:15 বাজছে চার্চে। তো দেখো এখান থেকে শুরু হয়েছে ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো আমরা ওইখানে গাড়ি রেখেছি, আর এই যে ভিড় শুরু হয়েছে এখন থেকে। এই ভিড়টা এখান থেকে ভিড়টা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন মোটামুটি 12:30টার কাছাকাছি হয়ে গেছে। আজকে আমাদের এতই দেরি হয়ে গেছে, এখন চার্চটা বন্ধ করে দিল। তাও আমরা রিকোয়েস্ট করে প্রে করতে চলে এসেছি। দেখো চার্চটা বন্ধ হয়ে গেছে।
কাটলা? না, অ্যাটলিস্ট ঢুকতে তো পেরেছি। আমি গতবার বলেছিলাম তোমাদেরকে, অনেক আগে এসেছিলাম আর 12টা 12:30টার দিকে বন্ধ করে দিয়েছিল। এবার আমরা ঘর থেকেই বেরিয়েছি 12টায়, বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি করে ফাদার আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে আর গিয়ে প্রেটা অ্যাটলিস্ট করতে পেরেছি, কারণ কালকে আর আসার কোনো চান্স নেই। ও বাইরে আমাদের মতন অনেকেই এসে এসে ঘুরে গেছে, কিন্তু আমরা কিন্তু জাস্ট ঢুকতে তো পেরেছি, সেটাই খুব ভালো লেগেছে। দেখো প্রচুর ভিড় এখনো গেটের সামনে, এই যে দেখো অনেকেই ঘুরে ঘুরে চলে গেছে, কিন্তু আমাদেরকে যে আমরা যে জাস্ট ভিতরে ঢুকতে পেরেছি সেটা কিন্তু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, কি করতে দাঁড়াবো, খাওয়া দাওয়া করেই এসেছি আমরা ঘর থেকে। পিছন থেকে দাঁড়িয়ে থাকে এরকম। দেখো সৃষ্টিকে রাত 12:30টার সময় সুইট কর্ন খাচ্ছে। কিছু বল, কি ভাবছিস? टेस्टी। कैसा आज? मेरी क्रिसमस। आज कैसा है सेल? ठीक ही है। रोज जैसा होता है उससे ज़्यादा हुआ ना कमती हुआ? तो सही चल रहा है। लास्ट 3 दिन से ये चल रहा है ना फेस्टिवल? आज ही आया क्या? कल भी आएगा ना? कल भी आएगा। সুইটকর্ন খেয়ে নিলাম। চার্চের আজকে এমন কিছু দেখতে পারলাম না, তার জন্য একটু দুঃখিত, কিন্তু যাই হোক আমাদেরকে যে ভিতরে ঢুকে মানে প্রে করতে দিয়েছে এটার জন্যই হ্যাপি। চলো দেখতে পেরেছো এখানে কিন্তু এই সাইডটাতে পুরোটাই কিন্তু একটা ফেস্টিভ্যাল হচ্ছে। ভেবেছি অনেকক্ষণ থাকবো, কিন্তু থাকা হলো না। এই দাদা ভাইটার জন্য হয়েছে যা হয়েছে। হ্যাঁ তোমার জন্য তো, তুমি তো দেরি করে আসলা। দাদা ভাইয়ের প্রোগ্রামের জন্য আজকে আমাদের এত দেরি হয়ে গেছে। আর ভিতরে আসল জিনিসটাই মানে চার্চের ভিতরে যেতে পারলাম না, বাইরে থেকেই এটা করেছি, মানে আমাদেরকে গেটের ভিতরে ঢুকতে দিয়েছে। আমরা যতটুকু পেয়েছি সেটা অনেকে পায় নাই, অনেক বেশি, অনেক মানে সন্তুষ্ট এটাতেই থাকতে লাগে, কারণ অনেকে ভিতরে ঢুকতে যেতে পারে। হ্যাঁ এটাও পারেনি, আমরা গেটের ভিতরে দিয়েছি। মানে ঘর চেয়েছে
যে আমরা যাই একটু প্রে করি। ইয়েস, এটা কিন্তু সত্যি, এটাতেই হ্যাপি। মানে আমাদেরকে যে গেটের ভিতরে ঢুকতে দিয়েছে সেটাই মানে আমার কাছে লেগেছে, মানে ওরা বলে দিয়েছিল দিবে না, তারপরে আমরা বলেছি একটু রিকোয়েস্ট করেছি দিয়ে দিয়েছে। চলো এখন বাড়ি যাওয়া যাক, আর কিছু কথা বলছি না, গাড়ি রেখেছিলাম, মানে আমরা এখানে আধা ঘন্টা 40 মিনিটের মতন স্পেন্ড করলাম যেতে যেতে পথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ। দেখো পিছনে সবাই বসে পড়েছে। আমরা চার্চের ভিতরে কিন্তু সত্যিই প্রবেশ করতে পারিনি, কিন্তু চার্চটার যে গেটটা ছিল, মেন গেটের ভিতরে কিন্তু প্রবেশ করতে পেরেছি। বাকিদেরকে ফাদার দেয়নি, আমরা রিকোয়েস্ট করেছি, আমার মেয়ে হাজব্যান্ড ওরা রিকোয়েস্ট করেছে, তো বললো ঠিক আছে 2 মিনিটের জন্য বলে আমরা কিন্তু 5-7 মিনিট ভিতরে কাটিয়েছি, কিন্তু লাইটিং গুলো ছিল না তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর এমন না যে আজকে দেখতে পাইনি আবার কালকে আসতে পারবো, কালকে আর আসা হবে না, ঠিক আছে? তো আজকে আমি এখানেই রাখছি ব্লগটা। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, গুড নাইট। গুড নাইট। বাজে 1:10, আমরা ঘরে চলে এসেছি। তো আরেকবার বলে দিচ্ছি বাই বাই, গুড নাইট।